হাই, আমি অদিতি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে ডিসকাস করব পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে। তোমরা সবাই জানো 9th of এপ্রিল আমার জীবনের এক নতুন সূচনা হয়েছিল। আমি মা হয়েছিলাম, কিন্তু পুরো প্রেগনেন্সি জার্নিতেই আমাকে অনেকেই বলেছিল যে পোস্টপার্টাম ডিপ্রেশন আফটার ডেলিভারির পরে স্টার্ট হয়। তখন আমার মনে হয়েছিল যে এই ডিপ্রেশন আমার লাইফে কোনোদিনও এফেক্ট ফেলবে না, বিকজ আমি খুব চিল অ্যান্ড ক্যাশ টাইপের মেয়ে। বাট আফটার ডেলিভারি যখন আমি বাড়িতে আসি, তখন আমার মাথায় বিভিন্ন রকমের চিন্তাধারা হতে শুরু করে এবং সেটা নিয়ে আমার ডিপ্রেশন স্টার্ট হয়। রোজ দিনই সন্ধ্যাবেলায় ইচ্ছে করতো কারোর সাথে কথা না বলার, ইচ্ছে করতো বসে বসে কাঁদার। এরম করতে করতে দুটো উইক কেটে যায়। যখন আমি ডক্টরের কাছে যাই, আমার গাইনোকোলজিস্টের কাছে, তখন আমার হাজব্যান্ড তাকে বলে যে ইদানিং ওর সন্ধে হলেই কান্না পাচ্ছে। তখন আমাদেরকে গাইনোকোলজিস্ট বলেন যে এটা মোটামুটি পোস্টপার্টাম ডিপ্রেশন এটাকে বলে না, এটাকে পোস্টপার্টাম ব্লু বলা হয়। তো এই সময় এটা হওয়া খুব স্বাভাবিক, বাট এটা যদি বেড়ে যায় তখন আমাকে ডক্টর কনসালটেশন করে মেডিকেশন নিতে হবে। তারপরে আমি নিজেকে বাড়ি এসে অনেক বোঝালাম যে যদি আমি সবসময় ডিপ্রেস থাকি তবে সেই এফেক্টটা আমার বাচ্চার ওপরে পড়বে এবং আমার যে মিল্ক সাপ্লাই আছে সেটাও কমে যাবে। তাই নিজের হিলিং নিজেকেই করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের কথাটা আমাকে শেয়ার করো।